সুপ্রিয় ছাত্রছাত্রীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি ভালো আছি। তো তোমাদের বাংলা সপ্তম শ্রেণীর যে পরীক্ষায় যে বিষয়ে তদারক থেকে আসবে বলছে, সেটা হচ্ছে প্রথম অধ্যায় আসবে, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, আর হচ্ছে চতুর্থ অধ্যায় আসবে তোমাদের। চতুর্থ অধ্যায় এটা চারপাশে লেখার সাথে পরিচিত হয়ে এতটুকু তোমাদের আসবে। 60 পৃষ্ঠা মানে 71 পৃষ্ঠা পর্যন্ত তোমাদের মানে বার্ষিক ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নে আসবে। তো এতটুকুর মধ্যে তোমাদের যে পড়াগুলো আছে সেখানের মধ্যে তোমাদের যে পরিস্থিতি আছে, পরিস্থিতি 1, পরিস্থিতি 2, পরিস্থিতি 3, পরিস্থিতি 4, পরিস্থিতি 5, এগুলো 12 করে শিখে নিবে 6, কারণ এগুলো থেকে আসতে পারে। কারণ তোমাদের প্রশ্নপত্র এখন আমরা হাতে পাই নাই। যদি তোমাদের প্রশ্নপত্র বা মূল্যায়ন নির্দেশিকা যদি আমরা হাতে পাই, তাহলে সেটা আমাদের চ্যানেলে সেটা আমরা পোস্ট করব। তো তোমাদের আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখতে হবে, যাতে আমরা কোনো কিছু পোস্ট করলে তোমরা পেতে পারো। তারপর তোমাদের সর্বনাম আসতে পারে, সর্বনামের বিভিন্ন রূপ। সাধারণ সর্বনাম, মানি সর্বনাম আর ঘনিষ্ঠ সর্বনাম আসবে। তারপর তোমাদের প্রমিত ভাষার ব্যবহার আসবে, ভাষিক যোগাযোগ, তারপর যোগাযোগ প্রসঙ্গের মধ্যে হতে যোগাযোগ থেকে তোমাদের ভাষিক যোগাযোগ বা ভাষিক যোগাযোগ এগুলো আসবে। তো তোমরা এই প্রথম অধ্যায়টা ভালো করবে, কারণ এটা মোস্ট ইম্পর্টেন্ট আসার জন্য। আর এখান থেকে তোমাদের এরকম কিছু অনুশীলনী প্রশ্ন আছে, প্রশ্নগুলো উত্তর শিখে নেবে। এরপর অনুশীলনী প্রশ্নগুলো উত্তর শেখানোর চেষ্টা করবে, কারণ এগুলো প্রশ্ন হিসেবে আসতে পারে। কোনগুলো আসবে এখনো আমাদের জানা নেই, তবে আমাদের অনুমান করা হচ্ছে কোনগুলো আসতে পারে। তারপর প্রাসঙ্গিক আর অপ্রাসঙ্গিকতার মধ্যে তোমাদের একটা এখানে অনুচ্ছেদ দেওয়া আছে। তোমাদের হয়তো ওই অনুচ্ছেদটি না দিয়ে অন্যরকম করে অনুচ্ছেদ দিতে পারে। তো তোমাদের এরকম একটা প্রিপারেশন থাকা দরকার। তোমাদের এরকম দিতে পারে, অনুচ্ছেদটি মানে অন্যরকম করে দিতে পারে। তো তোমাদের এটি শিখে নেওয়াও তোমাদের জন্য ভালো হয়। তারপর প্রমিত ভাষার ব্যবহার। প্রমিত, এখানে তোমাদেরকে কিছু প্রমিত শব্দ দেবে, তোমাদেরকে বলবে যে মানে শব্দটির প্রমিত রূপ লিখতে। তোমাদের এখানে কিছু শব্দ দেওয়া হবে, এরকম তোমাদের 10টি 20টি দিয়ে দিবে, সেগুলো তোমাদেরকে প্রমিত শব্দ লিখতে হবে। তোমাদেরকে এরকম আঞ্চলিক শব্দ দিয়ে দেওয়া হবে অথবা শব্দ দেওয়া হবে, তোমাদের প্রমিত লিখতে হবে, আর উচ্চারণ পরিবর্তন হয়েছে নাকি হয় নাই সেটা লিখতে হবে এরকম ছক হিসেবে। তো তোমাদের এখানে একটা কবিতা দেওয়া হয়েছে ছিন্নমুকুল। তোমাদের হয়তো কবিতা আবৃত্তি করতে দিতে পারে, অথবা বলতে পারে কবি সত্যেন্দ্রনাথ দত্তের লেখা একটি কবিতা পাঠ করে শোনাও, এরকম বলতে পারে। তো তোমাদের বিভিন্ন কবিতা সম্পর্কে তোমাদের ধারণা থাকতে হবে, তাই তোমরা কবিতা সম্পর্কে ধারণা নিয়ে যাবে পরীক্ষায়। তোমাদের শব্দের অর্থ, এগুলো তোমাদের ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। তারপর তোমাদের যে শব্দ আছে সেগুলা, এই ছকগুলো মোস্ট ইম্পর্টেন্ট, কারণ এই ছকগুলো তোমাদেরকে হয়তো এইভাবে না আসে, অন্যরকম করে আসবে। তো এই ছকগুলো তোমাদের প্রিপারেশন নিয়ে গেলে ভালো হবে। তো তোমাদেরকে কত দিক কত কারিগর, এটা আসতে পারে পরীক্ষায়, সৈয়দ শামসুল হকের লেখা। এখানে অনুচ্ছেদটি দেওয়া হয়েছে, অনুচ্ছেদটি ভালো করে পড়বে এবং এটি মূল বিষয় যেটা সেটা বোঝানোর চেষ্টা করবে। তারপরে এই জীবশব্দার্থ ছক, এগুলো তাদের পড়তে হবে। তোমাদের এরকম 71 পৃষ্ঠা পর্যন্ত আছে। তোমাদের এরকম ছক আর যেগুলো অনুচ্ছেদ আছে সেগুলো তোমরা ভালো করে বুঝে নেওয়ার চেষ্টা করবে, কারণ এগুলো পরীক্ষার মধ্যে আসতে পারে। তারপর তোমাদের বিপরীত শব্দ, শব্দার্থ, সমার্থক শব্দ, এগুলো আসতে পারে। জ্যোতিচিহ্ন মোস্ট ইম্পর্টেন্ট আসার জন্য, কারণ যদি লিখতে বলতে পারে একটি অনুচ্ছেদ লিখো যেখানে বিপরীত শব্দের ব্যবহার আছে, অথবা বলতে পারে একটি অনুচ্ছেদ লিখো যেখানে প্রমিত শব্দের ব্যবহার আছে এরকম, অথবা লিখতে বলতে পারে যে সমার্থক শব্দের ব্যবহার আছে এরকম একটি অনুচ্ছেদ লেখো। তোমাদের এরকম লিখতে হবে। তো তোমাদের এই বিলবোর্ড, আমি একদম লাস্টে যাই, তোমাদের এরকম এই ব্যানার কাকে বলে, ফেস্টুন কাকে বলে, এগুলো শিখে নিতে হবে তোমাদের। পোস্টার, তারপর প্ল্যাকার্ড, বিলবোর্ড, নোটিশ, এগুলো তোমাদের লিফলেট, এগুলো তোমাদের মুখস্থ করে পরীক্ষায় যাবে, কারণ এগুলো তোমাদের আসতে পারে। যে বিজ্ঞাপন কাকে বলে। তারপর এখানে মনে করো আমন্ত্রণ পত্র, তোমাদের লিখতে বলতে পারে যে একটা আমন্ত্রণ, তোমার বন্ধুর জন্য একটি অনুষ্ঠান উপলক্ষে একটি আমন্ত্রণ পত্র লিখো। তো তোমাদের 71 পৃষ্ঠা পর্যন্ত আছে। তো তোমরা এখানে যে প্রশ্নগুলো আছে সেগুলোর উত্তর তোমরা ভালো করে দেখে যাবে এবং পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়ে আসবে।
আর তোমরা যদি আমার চ্যানেল সাবস্ক্রাইব না করো অবশ্যই করে দিবে, কারণ তোমাদের যে মূল্যায়ন নির্দেশিকা সেটা আমরা এখনও পাইনি। আমরা এমনি যেটা বলছি সেটা অনুমান করে বলা হচ্ছে, এতটুকু আসতে পারে। তোমরা যদি মূল্যায়ন নির্দেশিকা আমরা পেয়ে যাই তাহলে সেটা আমরা দেওয়ার চেষ্টা করব। তো তোমরা সেজন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, যা করোনি তারা করে রাখবে, আর যা করছো তাদের অসংখ্য ধন্যবাদ।